করি। ঘর্ষণ হচ্ছে দুইটা বস্তু, যখন দুইটা বস্তু আছে এরকম একটা সিস্টেমে, একটা লাইনের উপর এর একটা তল, এই তলের উপর এই তল, এটা একটা, আর এটা একটা ব্লক। এই ব্লকটা, এই ব্লকটাকে আমি এই দিকে ধাক্কা দিয়ে নিয়ে যাব এফ বলে। তো যখন দুইটা বস্তু পরস্পরের সংস্পর্শে আসবে, এটা হচ্ছে এ বস্তু ধরি, এটা হচ্ছে ধরি বি বস্তু, পরস্পরের সংস্পর্শে এলে, এবং যদি একটা আরেকটার উপর চলতে শুরু করে, মনে করি এই বি বস্তুটা এই বস্তুর উপর চলতে শুরু করবে, বি আর এ এর ভিতরে একটা রিলেটিভ ভেলোসিটি বা আপেক্ষিক বেগ থাকবে, তখন এই বি বস্তুর গতিকে, চলার গতিকে যে বলটা বাধা দিবে সেই বলটাকে বলবো আমরা ফ্রিকশন ফোর্স অথবা ঘর্ষণ বল। তার তার সংজ্ঞাটা হচ্ছে দুইটা বস্তু যখন একটা অপরের উপর চলতে শুরু করবে এবং বা চলার উপক্রম হবে বা চলার চেষ্টা করবে, তখন এই বস্তুটা যে, এই যে বস্তুটা যে বল ওই বস্তু চলাচলকে বাধা দিবে এবং চলার গতিকে বাধা দিয়ে চেষ্টা করবে, সেটাকে আমরা বলবো ঘর্ষণ বল বা ফ্রিকশন ফোর্স। ঠিক আছে, সেই জিনিসটাকে আমরা বলবো ঘর্ষণ বল। তাহলে এই ঘর্ষণ বল, এইটা এই জিনিসটা হচ্ছে ঘর্ষণ বল আমাদের। এখন ঘর্ষণ বল মেলা ধরনের আছে, অনেক ধরনের ঘর্ষণ বলের ভিতরে একটা আমি দেখাই এখানে। এখন ঘর্ষণ বলের ভিতরে একটা ঘর্ষণ আছে, এখানে দিয়ে দেখায়। ঘর্ষণ বল হচ্ছে চার ধরনের ঘর্ষণ, একটা হচ্ছে স্থিতি ঘর্ষণ, একটা হচ্ছে স্থিতি ঘর্ষণ, আরেকটা হচ্ছে গতি ঘর্ষণ, আরেকটা হচ্ছে আবর্ত ঘর্ষণ, আরেকটা হচ্ছে প্রবাহী ঘর্ষণ। প্রবাহী ঘর্ষণ। তাহলে স্থিতি ঘর্ষণটা কি? স্থিতি ঘর্ষণটা কি তাহলে? কিসের কাজ করবে? যখন দুইটা বস্তু স্থির থাকবে এবং চলার উপক্রম হবে, যখন দুইটা বস্তু স্থির থাকবে এবং চলার উপক্রম হবে, তখন যে ঘর্ষণটা প্রয়োগ করে, উম, যখন দুইটা বস্তু স্থির থাকবে এবং যখন চলার উপক্রম হবে, একটা অপরটার উপক্রম হবে। যেমন আমরা হাঁটা আহ, চলতে পারি, এটা হচ্ছে স্থির ঘর্ষণ। আর গতি ঘর্ষণ হচ্ছে দুইটা গতিশীল বস্তুর মধ্যে যখন ফ্রিকশন হবে, তখন সেটাকে আমরা বলবো গতি ঘর্ষণ। যেরকম আমরা বলতে পারি হচ্ছে ইঞ্জিনের দুইটা স্পিন্ডল, বা ইঞ্জিনের হচ্ছে পিস্টন, বা ইঞ্জিনের হচ্ছে পিস্টনের ভিতরে যে ঘর্ষণটা থাকবে সেটা হচ্ছে আমরা বলবো গতি ঘর্ষণ। আবর্ত ঘর্ষণটা হচ্ছে সাইকেল বা গাড়ির চাকা, যে আবর্ত ঘর্ষণটা হচ্ছে গাড়ির চাকার ঘর্ষণ, যে গাড়ির চাকার এই, রাস্তার বেশি একটা ঘর্ষণ আছে না, যেটাকে মানে ঘোরার কারণে যে ঘর্ষণটা হচ্ছে সাইকেল বা গাড়ির চাকার মধ্যে, সেটা হচ্ছে আবর্ত ঘর্ষণ। আর প্রবাহী ঘর্ষণটা হচ্ছে, এই প্রবাহী ঘর্ষণটা নিয়ে একটু পড়ি। তাহলে হচ্ছে আমরা স্থিতি ঘর্ষণ বললাম, এখন হচ্ছে প্রবাহী প্রবাহী ঘর্ষণ। তরল বা গ্যাসীয় পদার্থের ভিতর দিয়ে কোনো বস্তু চলার সময় যে বাধা পায়, প্রবাহী ঘর্ষণটা হচ্ছে তরল বা
গ্যাসীয় পদার্থের মধ্যে দিয়ে, তরল বা গ্যাসীয় পদার্থের মধ্যে দিয়ে কোনো বস্তু তরল বা গ্যাসীয় পদার্থের মধ্যে দিয়ে কোনো বস্তু যখন গতিশীল হবে বা চলার চেষ্টা করবে, তখন সেই ঘর্ষণটাকে বলবো আমরা প্রবাহী ঘর্ষণ। যেরকম হচ্ছে মাছ পানিতে সাঁতার কাটে, তাহলে হচ্ছে মাছটা একটা পানির একটা ফ্রিকশনের কাজ করে, তাহলে এটা হচ্ছে প্রবাহী ঘর্ষণ। বা হচ্ছে প্যারাশুট নিয়ে যখন হচ্ছে নিচের দিকে পড়তে থাকে, নিচের দিকে পড়তে থাকে, বাতাসের বাধাটা কি হয়, ওটাকে হচ্ছে প্যারাশুটের পতনটাকে বাধা দেয়, এটা হচ্ছে প্রবাহী ঘর্ষণ। ঠিক আছে। এই ধরনের হচ্ছে তারপর পানিতে সাঁতার কাটা, এটা প্রবাহী ঘর্ষণ। ঠিক এই ঘর্ষণের উদাহরণ হচ্ছে প্রবাহী ঘর্ষণ। ক্লিয়ার? এখন এই ঘর্ষণ বলটা সব সময় মেইন যে ফোর্স, এটা হচ্ছে গতির বিপরীত দিকে কাজ করবে। ঘর্ষণ বলটা হচ্ছে মেইন যে ফোর্স থাকবে তার সব সময় সেটা হচ্ছে বিপরীত দিকে হচ্ছে অ্যাপ্লাই করবে। এটা একটা ব্লক, এটা একটা ব্লক। এই ব্লকে আমি ফোর্স দিচ্ছি, এ বল কোন দিকে ফোর্স দিচ্ছি, এদিকে। তো ঘর্ষণ বলটা কাজ করবে কোন দিকে, এর বিপরীত দিকে। স্মল এফ মনে করছে, এটা হচ্ছে স্মল এফ, ফ্রিকশন ফোর্স। ঘর্ষণ বলটা ওই তলের বিপরীত দিকে অর্পণ করবে। অ্যাকচুয়ালি তলের এখানটা এবড়ো থেবড়ো থাকে, যেখানে টাচ করা থাকে সেখানটা এবড়ো থেবড়ো থাকে বা খাঁজ কাটা উঁচু নিচে থাকে। এই কারণে আসলে ঘর্ষণ হয়। যত বেশি মসৃণ হবে ঘর্ষণটা তত কমে যাবে। এটা ঘর্ষণ বল। তো ঘর্ষণ বল, এটা কি যে তল বা যে মাধ্যম বা যে সিস্টেম তাদের মধ্যে স্পর্শ করে না অস্পর্শ থেকে যায়? বল, এটা স্পর্শ করে না অস্পর্শ থেকে যায়? স্পর্শ করে। স্পর্শ করে। তাহলে ঘর্ষণ বল একটা কি ধরনের বল? স্পর্শক বল। ঘর্ষণ বল একটা স্পর্শ বল। এটা এমসিকিউ তে অনেক সময় আসে, ঘর্ষণ বল স্পর্শ বল। কিন্তু আমরা মহাকর্ষ বল দেখছি, তড়িৎ বল দেখছি, তারপর চৌম্বক বল দেখছি, তারপরে হচ্ছে সবল নিউক্লিয় বল, দুর্বল নিউক্লিয় বল, এগুলো কোনোটাই কিন্তু স্পর্শ বল না, মানে টাচ করতে হয় না। দূরে থেকে এরা কি করে, পরস্পরকে আকর্ষণ করে। আকর্ষণ করে। হ্যাঁ। এবং হচ্ছে আরেকটা জিনিস হচ্ছে ঘর্ষণ বল গতির দিকে কাজ করে না বিপরীত দিকে? গতির বিপরীত দিকে। গতির বিপরীত দিকে কাজ করে। এবং ঘর্ষণ বলে আমরা হচ্ছে ইকুয়েশনটা পড়বো এখন। একটা সিস্টেম, এটা একটা সিস্টেম আছে, ঠিক আছে। এই সিস্টেমের একটা ভর আছে না, এই বস্তুটার ভর কত? এম। তাহলে এর ওজনটা কোন দিকে কাজ করবে? এর ওজনটা কোন দিকে বল কাজ করবে? যেদিকে প্রয়োগ করছি। ওজনটা কোন দিকে কাজ করবে? ভর ইনটু ত্বরণ, তার মধ্যে ওজন না, ডাব্লিউ সমান কত, এম জি না? এটা তো হুম। বস্তুর ওজন। ওজনটা কোন দিকে কাজ করবে, নিচের দিকে। তাহলে নিউটনের তৃতীয় সূত্র অনুযায়ী এটা হচ্ছে নিচের দিকে একটা ফোর্স দিচ্ছে, তাহলে এর প্রতিক্রিয়া বল আর একটা থাকবে না উপর দিকে। হ্যাঁ। ওর প্রতিক্রিয়া বলটা হবে আর, এবং আর এর মানটা হবে এম জি এর সমান। এই ক্ষেত্রে এম জি এর সমান হবে, তাই না? হুম। আর কি বল? প্রতিক্রিয়া বল, ঠিক আছে। আর হচ্ছে প্রতিক্রিয়া বল। তো আমরা দেখবো হচ্ছে এই স্থিতি বা
গতি ঘর্ষণ, গতি ঘর্ষণ এর প্রতিক্রিয়া বলের সমানুপাতিক। আবার প্রতিক্রিয়া বলটা কিসের সমানুপাতিক? ভরের না? যার ভর বেশি তার প্রতিক্রিয়া বল বেশি হবে, তাই না? হুম। ভর তাহলে তার ওজনের সমানুপাতিক। এটা তো হয়, তাই না? তাই হয় কিনা বল, কথা কও। হয়। তার ওজনের সমানুপাতিক, মানে প্রতিক্রিয়া বলের সমানুপাতিক বা ওজনের সমানুপাতিক। লেখাটা ভুলে যেতে পারবে, পাঠিয়ে দিলাম। ওজনের সমানুপাতিক, যে বস্তুটার ওজন বেশি তার কি হবে? প্রতিক্রিয়া বলবে তার কম। প্রতিক্রিয়া, তার প্রতিক্রিয়া বল বেশি হবে, ওজন বেশি হলে প্রতিক্রিয়া বল বেশি হবে, তার ঘর্ষণ বেশি হবে, তাই না? হুম। মানে ঘর্ষণ ফোর্স কি দ্বারা প্রকাশ করছি আমরা? এফ ছোট দ্বারা প্রকাশ এফ করছি। মানে স্মল। স্মল এফ, এফ সমানুপাতিক প্রতিক্রিয়া বল। প্রতিক্রিয়া বলটা কি? আর আর এর পরিচয় কি? এমজি। না, সবসময় এমজি না, যখন একসঙ্গে হতে পারে। আর এর প্রতিক্রিয়া বলটা কি? আর হচ্ছে প্রতিক্রিয়া বল। প্রতিক্রিয়া বলের সমানুপাতিক, সমানুপাতিক হ্যাঁ, উঠলে একটা একটা ধ্রুবক আসবে না? ধ্রুবক। হ্যাঁ। তাহলে এফ সমান হবে কি মিউ, এর নাম হচ্ছে মিউ আর, এর নাম কি বলা হয়? নিউ। বিড়াল যেভাবে ডাকে সেটা নাম মিউ, মিউ আর। তাহলে এটা, এই সূত্রটা আমাদের, ফর্মুলাটা আমাদের মাথায় রাখতে হবে, এই ফর্মুলাটা আমাদের মাথায় রাখতে হবে, ইকুয়েশনটা আমাদের মাথায় রাখতে হবে যে এফ সমানুপাতিক মিউ আর, এটা ভোলা যাবে না। এখন মিউটা কি? মিউ হচ্ছে ঘর্ষণ সহগ। মিউটা কি হচ্ছে? ঘর্ষণ সহগ। সহগ। তাহলে ঘর্ষণ সহগের একক বের করতে হবে, তাহলে মিউ ইকুয়াল টু হুম। এফ বাই আর। এফ এর একক কি? নিউটন। আর তো উলম্ব প্রতীকে বল, এটার একক কি? কে? আর এর একক কি? আর নিউটন। এম জি। এটা তো, এটা তো প্রতিক্রিয়া বল, ওজনের একক হচ্ছে নিউটন, তাই না? হ্যাঁ। তাহলে মিউ এর একক কি, একক আছে কোনো? না, তাহলে এটার কোনো একক নেই, তাহলে মিউ এর কোনো একক নেই, তাহলে এফ সমানুপাতিক একক মিউ। নয়। স্থিতি ঘর্ষণ হয়, স্থিতি ঘর্ষণ যদি হয় তখন এফ টা হয়ে যাবে এফ এস স্ট্যাটিক, মিউ হয়ে যাবে মিউ এস, এটা আরই থাকবে। আর যদি গতীয় ঘর্ষণ হয় এফ তাহলে কে। এফ কে, কে মানে কাইনেটিক, হ্যাঁ। মুভিং, এফ কে হয়ে যাবে, ঠিক আছে? এখন স্থিতি আর গতি ঘর্ষণের ভিতরে কোনটার ঘর্ষণ বেশি একই সিস্টেমের ভিতরে? স্থিতি ঘর্ষণ হলেই হয়। স্থিতি ও গতীয় ঘর্ষণের মধ্যে স্থিতি ঘর্ষণ বল বেশি, একই রকম সিস্টেমের ভিতরে স্থিতি ঘর্ষণ বলটা বেশি হবে। এই গেল মোটামুটি স্থিতি আর গতি ঘর্ষণের সূত্র, ঠিক আছে? এখন যদি আরেকটা লিখি আমরা,
একটা হচ্ছে ঘূর্ণ, একটা হচ্ছে কি আনত তল, আনত তলে, আনত তলে ঘর্ষণ, এরকম একটা সিস্টেম আছে। এরকম, এটা একটু একটা দাঁড়াও। আহ, এরকম একটা আনত তল, তলটা মেনলি হচ্ছে, এটা হচ্ছে তল, কালারটা চেঞ্জ করে। এটা হচ্ছে তল, মানে হচ্ছে আমরা হচ্ছে কোনো উঁচু জায়গাতে উঠি, যেরকম বাড়ির এরকম একটা তলে উঠি, উঁচু থেকে নিচু দিকে হেলানো তলে উঠি, এই তলটা। আর এটা হচ্ছে আমাদের ভূমি। কথা বোঝা যাচ্ছে? হুম। এই ভূমির সাথে এই তলটা থেটা কোণ উৎপন্ন করছে। হ্যাঁ, এই থেটা কোণ উৎপন্ন করছে। এখন এইখানে একটা বস্তু আছে, এই বস্তুটা স্থির আছে কোনোভাবে, এভাবে একটা বস্তু আছে, মনে করি বস্তুটা স্থির আছে, এই বস্তুটা স্থির বস্তু আছে। বস্তুর ওজন কোন দিকে কাজ করবে? এই দিকে, খাড়া দিকে না একদম, হ্যাঁ। এমজি। কিন্তু বস্তুর প্রতিক্রিয়া বল কোন দিকে দিবে? এই দিকে বরাবর সে হচ্ছে একটা বল দিবে, তার প্রতিক্রিয়া বল যাবে এই দিক বরাবর, তাই না? হুম। তাই কি না? হ্যাঁ। অ্যাকচুয়ালি এটা হচ্ছে এটার মধ্যে হবে। এই তলটা দিকে এটা হচ্ছে এই এই বরাবর হবে। আমি আবার এটা আঁকি। তাহলে এর ওজনটা একদম খাড়া নিচের দিকে, সরি, লেখা ঝামেলা সব বোর্ডে, কিন্তু খাড়া নিচের দিকে কাজ করবে, এমজি। আমার তো তলটা এই বরাবর কাজ করবে, এই তলটা এই বরাবর কাজ করবে, এটা হচ্ছে উলম্ব প্রতিক্রিয়া। আর এটা যদি থেটা হয়, তাহলে হচ্ছে এখানে থেটা হলে আমরা যদি দেখি, একটা কোণের ডিভাইডেশনে যদি দেখি, এখানে থেটা হলে এখানে হবে থেটা, এটা মাথায় রাখতে হবে। কিভাবে মাথায় রাখবো? এটা যদি থেটা হয় তাহলে এটা কত থেটা? 90 - থেটা, হুম। তাই তো? হুম। তাই কি না? হ্যাঁ। 90 - থেটা। এটার লম্ব কোনটা? এটা, তাই তো হচ্ছে না? এটার সাথে প্যারালাল কোনটা আছে? এটা প্যারালাল আছে, এই লাইনটা। কথা বোঝা যায় না? দেখছি, বুঝতে এ- পারছি। এই লাইনটা প্যারালাল আছে, এবং এইটা আর এইটা হচ্ছে, এই লাইনটা হচ্ছে 90 ডিগ্রি পরস্পর। এটা যদি 90 - থেটা হয়, তাহলে এটাও কত হবে? 90 - থেটা। 90 - এটা 90 - থেটা হলে এই কোণটা কত হবে? এই দুইটা মিলে তো 90, তাহলে এটা কত হয়ে যাবে? থেটা হবে না? হ্যাঁ। থেটা হবে। তাহলে এভাবে এটা থেটা, আমি থেটাটা বুঝালাম কিভাবে এটা থেটা হয়। এটা হচ্ছে থেটা। এখন একটা সিস্টেম দেখি, এটা একটা ট্রায়াঙ্গেল, এটা যদি থেটা হয়, আর এটা অতিভুজ, থেটা, হ্যাঁ, এটা যদি অতিভুজ হয়, মনে করি এস হচ্ছে অতিভুজ, তাহলে ভূমি কত হয়? কস থেটা না সাইন থেটা হয়? কস থেটা ইকুয়াল টু cos theta। ভূমি বাই অতিভুজ, তাই না? হুম। তাহলে ভূমি কত হয়? অতিভুজ ইন্টু cos theta। কিন্তু কস থেটা। মানে যার সাথে কোণ থাকে সেটা হলো কস থেটা, তাহলে এস থাকলে এস কস থেটা, তাই না? তাহলে এটা কোণ আছে, তাহলে হ্যাঁ। এর সাথে theta থাকলে এটার এর মানটা কত হয়ে যাবে? এমজি কস থেটা হয়ে যাবে না? হ্যাঁ। তাই তো হবে। এবং তাহলে উলম্ব প্রতিক্রিয়াটা কত হবে? এম দিয়ে কস থেটা। cos theta। হ্যাঁ, তাহলে আর সব সময় ভরের সমান হয় না। আর আর এখানে আর এর ভ্যালুটা চেঞ্জ হয়ে গেল, আর আর ওটা হচ্ছে প্রতিক্রিয়া বল।
তো প্রতিক্রিয়া বল কত পেলাম, এম জি cos থিটা। কস থিটা। এটা যদি হয় এম জি থিটা, তাহলে এই দিকে একটা ভ্যালু আছে, এই দিক বরাবর একটা ভ্যালু আছে। তো এটা যদি থিটা হয়, তাহলে এটা থিটা, এটা হচ্ছে লম্ব, তাহলে লম্ব কি হবে, সাইন না কস? লম্ব হলো সাইন থিটা। সাইন। সাইন থিটা, তাহলে এই দিকের ভ্যালুটা হবে এম জি সাইন থিটা। সাইন থিটা। এখন এ বস্তুটা এই জায়গাতে স্থির আছে, এই বস্তুটা এই জায়গাতে কি আছে, স্থির আছে। স্থির আছে। তাহলে স্থির থাকলে কি, একে পেছন দিক থেকে একজন ঘর্ষণ দিয়ে আগে টানতে আছে, নাহলে তো এটা এম জি কস থিটা নিচের দিকে চলে আসার কথা, তাই না? হ্যাঁ। তাহলে এটাই হচ্ছে আমাদের ফ্রিকশন ফোর্স এফ। এ এফটা হচ্ছে কত, এম জি সাইন থিটা। সাইন তাহলে থিটা। আমরা একটু একটু আগে দেখছি এফ সমান হচ্ছে মিউ আর, আমি এভাবে সূত্রটা ডাব। মনে রাখবো। আমরা সবসময় মাথায় রাখবো এফ সমানুপাতিক ঘর্ষণ ফোর্স সমান প্রতিক্রিয়া, এফ উঠে গেলে মিউ আর, এটা এভাবে মাথায় রাখবো। তাহলে মিউ সমান কত হয়ে যাচ্ছে, এফ বাই আর। হুম। তাহলে এফ কত হয়ে যাচ্ছে, এম জি সাইন থিটা সাইন থিটা বাই এম জি cos থিটা। কস থিটা। তাহলে কি হয়, মিউ সমান কি হয়, সাইন থিটা বাই cos থিটা, ওই tan থিটা। tan থিটা। তাহলে একটা আনত তলে, এটা হচ্ছে আনত কোণ, এটা হচ্ছে আনত কোণ, আনত কোণ। তা আনত তলে যার ঘর্ষণ গুণাঙ্ক কত, মিউ ইকুয়াল টু কত, tan থিটা। tan থিটা। এটা একটু মাথায় রাখতে হবে, মিউ ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে। tan থিটা। আর এই জিনিসটা মাথায় রাখতে হবে, এখানে যখন এই ভূমির সাথে যখন কোণ থাকবে থিটা, এখানে যখন যখন বস্তু থাকবে, এটা হচ্ছে তার এম জি, এবং এখানে হয়ে যাবে থিটা। আর এটা তাহলে এটা হবে এম জি কস থিটা, cos থিটা আর এটা হবে এম জি সাইন সাইন থিটা। থিটা। ঠিক আছে, মোটামুটি এ পর্যন্ত তো বোঝা গিয়েছে, তাই না? হুম। এ পর্যন্ত যদি বোঝা যায়, এই পর্যন্ত যদি বোঝা যায়, তাহলে আমরা হচ্ছে এমসিকিউ বা ম্যাথের দিকে যাব। আমরা এমসিকিউ বা ম্যাথ দেখবো। আগে বইটা দেখলো, বই কি লেখা আছে, বই ঘর্ষণ সম্বন্ধে কি লেখা আছে। এই যে ঘর্ষণ বল এখানে লেখা আছে, মহাকর্ষীয় সঙ্গে সম্পূর্ণ ঘর্ষণ বল। ঘর্ষণ বলে এখানে কথাগুলো পড়তে হবে, একদম লাইন বাই লাইন পড়তে হবে। এখানে বলা আছে স্পর্শ বল, এই যে ওজন এবং ঘর্ষণ বল পরস্পরের উপর লম্ব, এখানে বলছে এইগুলো একটু পড়তে হবে। ঘর্ষণের প্রভাব, স্থিতি ঘর্ষণ, গতি ঘর্ষণ, আবর্ত ঘর্ষণ এখানে আছে, আর আরেকটা আছে এখানে দেওয়া নাই, যেটা হচ্ছে কি ঘর্ষণ, প্রবাহী ঘর্ষণ। ঠিক প্রবাহী আছে, ঘর্ষণ দেওয়া নাই। হ্যাঁ, প্রবাহী ঘর্ষণ মানে প্রবাহী এটা খাতায় নোট করে নিতে হবে, নোট করে। স্থিতি ঘর্ষণ, গতি ঘর্ষণ যেখানে দেওয়া আছে, মিউ ইকুয়াল টু এই যে ট্যান থিটা, মিউ নাই। ইকুয়াল টু ট্যান থিটা, মিউ এস দেওয়া আছে ইকুয়াল টু হচ্ছে ইকুয়াল টু ট্যান থিটা। মিউ এস ইকুয়াল টু ট্যান থিটা। এখন হচ্ছে গতির ওপর ঘর্ষণের প্রভাব, এই যে টায়ারের পিষ্ট, রাস্তার মসৃণতা, তারপর হচ্ছে গতি নিয়ন্ত্রণ, ব্রেকিং, এগুলো পড়তে হবে। তারপর ঘর্ষণ কমানো বাড়ানো, ঘর্ষণ কিভাবে কমানো যায়, যে পৃষ্ঠতে ঘর্ষণ হয় সেই পৃষ্ঠটিকে যত মসৃণ করা যায়, মসৃণ পৃষ্ঠে গতি ঘর্ষণ কম। তেল, মোবিল, ব্রিজ, এগুলো লুব্রিকেন্ট দিলে ঘর্ষণ কমে যায়। তারপর হচ্ছে চাকা ব্যবহার করলে ঘর্ষণ কমে যায়। যেরকম আমরা হচ্ছে ওই আছে লাগেজ ব্যাগ, লাগেজ ব্যাগে যদি চাকা না থাকে, কোনো একটা স্লিপ থাকতো বা হচ্ছে সমান্তরাল প্লেট থাকতো, তাহলে ঘর্ষণ বেশি হতো, চাকা থাকার কারণে ঘর্ষণ কমে গেছে এগুলো। তারপর হচ্ছে গাড়ি, বিমান, এই ধরনের দ্রুতগামী যানবাহন ডিজাইন করার জন্য বাতাস তৈরি, তারপর স্টিম লাইন, এগুলো হচ্ছে করে দেবে ঘর্ষণ কিভাবে বাড়ানো যায়। যে যেটার তলে ঘর্ষণ হচ্ছে সেগুলো অমসৃণ বা খসখসে করে তোলা, যেগুলো তলে ঘর্ষণ হয় সেগুলো আরো জোরে চেপে ধরার যে ব্যবস্থা করা, এগুলো হচ্ছে ঘর্ষণ বাড়ানোর ক্ষেত্রে হয়। হচ্ছে ঘর্ষণ একটি প্রয়োজনীয় উপদ্রব, এখানে বলতে ফ্রিকশন ইজ এসেনশিয়াল হ্যাজার্ড। হ্যাজার্ড মানে তো খারাপ জিনিস, কিন্তু ঘর্ষণটা হচ্ছে প্রয়োজনীয় উপদ্রব। ওটা উপদ্রব মানে ভালো জিনিস না, কিন্তু প্রয়োজনীয় এটা। কেন প্রয়োজনীয় এখানে বলা হচ্ছে, আগে উপদ্রব কেন বলছি দেখো।
ঘর্ষণে বলতে তাপ শক্তি উৎপন্ন হয়। তাই শীতের দিনে আমরা হাতে হাত ঘষলে উত্তপ্ত হয়, গাড়ির ইঞ্জিন যে গরম হয় সেটি আবার ঘর্ষণের কারণে ঘটে, কাজেই ঘর্ষণের কারণে প্রয়োজনীয় তাপ সৃষ্টি হয়ে শক্তির অপচয় হয়। জাহাজ, গাড়ি, প্লেন, সাবমেরিনকে ঘর্ষণ বল অতিক্রম করিতে সামনের দিকে বলটাকে প্রতিহত করিতে সামনের দিকে এগিয়ে এগিয়ে যেতে হয়, তাহলে কি হয়, এদের অতিরিক্ত জ্বালানি খরচ হয়। এভাবে যদি দেখি তাহলে ঘর্ষণটা কি একটা উপদ্রব ছাড়া মানে হ্যাজার্ড ছাড়া কিছু মনে হয়, কিন্তু যদি আমরা দেখি ঘর্ষণের কারণে আমরা হাঁটতে পারি, রাস্তায় গাড়ি চলতে পারে, পেন্সিল বা কলম দিয়ে আমরা লিখতে পারি, দালান গড়ে তুলতে পারি, ছাদ তুলতে পারি, বিল্ডিং দিতে পারি, প্যারাসুট নিরাপদে নামতে পারি, এসব অসংখ্য উদাহরণ আমরা হচ্ছে দিতে পারি যে ঘর্ষণ না থাকলে আমরা এইগুলো কাজগুলো করতেই পারতাম না। তাই ঘর্ষণ একটা উপদ্রব ঠিক আছে, কিন্তু এইভাবে চিন্তা করে এটা প্রয়োজনীয়, আমাদের যে প্রয়োজনীয় এ কারণে বলে ঘর্ষণ একটি প্রয়োজনীয় উপদ্রব, এসেনশিয়াল হ্যাজার্ড। বোঝা গেছে? হুম। আমরা যদি এখানে দেখি 4 নম্বর এমসিকিউ আছে, নিচের কোনটির গতি ঘর্ষণ বেশি হবে, কোনটার গতি ঘর্ষণ বেশি হবে, যার ভর বা ওজন বেশি হবে সেটার গতি ঘর্ষণ বেশি হবে, তাই না? ট্রাক ট্রাক। ট্রাক, মোটরসাইকেল, বাইসাইকেল, এখানে অ্যান্সার আছে ট্রাক। ট্রাক। তারপর বলছে স্পর্শ বল কোনটি, এই যে স্পর্শ বল কোনটি, দুর্বল, নিউক্লিয় ঘর্ষণ বল, বল। মহাকর্ষ বল, ঘর্ষণ বল। এখানে নিরাপদ ভ্রমণের ক্ষেত্রে নিজের কোনটি মুখ্য ভ্রমণ রাখে, ভর, ওজন, গতি না ঘর্ষণ? ঘর্ষণ। ঘর্ষণ। এইগুলো প্যারাসুট চড়ে নিচে নামার ক্ষেত্রে কোন ধরনের ঘর্ষণ কাজ করে? প্রবাহী। প্রবাহী ঘর্ষণ। এখানে হচ্ছে প্রবাহী, এটা বই যদিও নাই কিন্তু পড়ছে, এটা প্রবাহী ঘর্ষণ। সুমন কাদামুক্ত রাস্তায় হাঁটতে গিয়ে পড়ে কোন ঘর্ষণের সৃষ্টি হয়, কাদামুক্ত রাস্তায় হাঁটতে গিয়ে কোন ঘর্ষণের সৃষ্টি হয়? এটা পিস্টন ঘর্ষণ, আবর্ত ঘর্ষণ, প্রবাহী ঘর্ষণ, স্থির ঘর্ষণ, কোন ঘর্ষণ? পিস্টন ঘর্ষণ বা হচ্ছে গতি ঘর্ষণ বলবো, নামটা বলবো গতি ঘর্ষণ বা পিস্টন ঘর্ষণ, ঠিক আছে? আচ্ছা। এটা হচ্ছে পিস্টন ঘর্ষণ বা এটা হচ্ছে পিস্টন ঘর্ষণ বা গতি ঘর্ষণ। তারপরে আর কি আছে, উড়ন্ত পাখির মধ্যে কোন ঘর্ষণ গতিশীল কি ক্রিয়াশীল? প্রবাহী। প্রবাহী ঘর্ষণ কিভাবে হবে? হ্যাঁ, প্রবাহী ঘর্ষণ এটা। এটা প্রবাহী ঘর্ষণ যখন বাতাস বা হচ্ছে পানির ভিতরে চলাচল করে তখন সেটা প্রবাহী ঘর্ষণ। ঘর্ষণ সীমিত করার উপায়, ঘর্ষণ সীমিত মানে কি? ঘর্ষণ ঘর্ষণ কমানোর উপায়। নিয়ন্ত্রণ। কমানোর উপায়, কমানো, সীমিত মানে কমানোর উপায়। ঘর্ষণ তলকে মসৃণ করলে আচ্ছা। ঘর্ষণ কমবে, তাই না? লুব্রিক্যান্ট ব্যবহার করলে ঘর্ষণ কমবে, ঘর্ষণ গুণাঙ্ক কম এমন যন্ত্রাংশ ব্যবহার করতে হবে। এর তিনটাতে অ্যান্সার হচ্ছে আমাদের, ঠিক আছে? এই যে এখানে দেওয়া আছে, বল বিয়ারিং ব্যবহার করা, ঘর্ষণ তলকে মসৃণ করা, পিচ্ছিলকারী পদার্থ বা লুব্রিক্যান্ট ব্যবহার করা, ঘর্ষণ গুণাঙ্ক ব্যবহার করা। প্রবাহী ঘর্ষণ কোনটা? পুকুরে সাঁতার কাটার সময় ঘর্ষণ, তাই পুকুরে না? সাঁতার কাটার সময় ঘর্ষণ। তাহলে এগুলো হচ্ছে পারা যাবে। এখন হচ্ছে আমরা হচ্ছে দেখি একটা সিকিউ দেখি।